নমস্কার, ওয়েলকাম বেঙ্গল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এর আগেও কথা বলেছে ওয়েলকাম বেঙ্গল। তবে আজকের ইস্যু সিরিয়াস, খুব সিরিয়াস। কারণ আজ যে ব্যাপার নিয়ে আমরা কথা বলবো তার সঙ্গে জুড়ে আছে কয়েক কোটি মানুষের নিরাপত্তা। মাটির নিচে নাকি বিরাট একটা অস্ত্রভান্ডার সাজাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি বিভিন্ন মিডিয়াতেই এ খবর সামনে এসেছে। তাই ভারতের প্রতিবেশী রাষ্ট্রের এই কৌশল নিয়েও আজ কথা বলবে ওয়েলকাম বেঙ্গল। পাকিস্তান চীনকে বারে বারে শায়েস্তা করেছে ভারত। যতবার তারা ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করেছে ততবার ভারতীয় সেনাবাহিনী তাদের উচিত শিক্ষা দিয়েছে। দুই শত্রু দেশের জ্বালায় ভারতীয় সেনার ব্যস্ততার শেষ থাকে না। এবার কি তাহলে পড়শি দেশ বাংলাদেশকে নিয়েও মাথা ব্যথা শুরু হবে ভারতে? মাটির নিচে কিভাবে মিসাইল ভান্ডার সাজাচ্ছে বাংলাদেশ, কিভাবে নিজেদের সামরিক ক্ষেত্র আরও শক্তিশালী করে তুলছে তারা? সত্যিই কি মাটির নিচে এই অস্ত্র ভান্ডারের কথাটা ঠিক? এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই অস্ত্র ভান্ডার সাজানো হলেও তা কোন শত্রু দেশের জন্য সাজাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের মিডিয়া বলছে সবটাই মায়ানমারকে জব্দ করার জন্য, কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে আবার বলছেন অত্যন্ত সুসম্পর্ক হলেও ভারতের সঙ্গে আকচাকচি হলে এখন বাংলাদেশ যোগ্য জবাব দিতে চায়। ভারতের সামরিক শক্তি বাংলাদেশের থেকে অনেকটাই বেশি, তবুও সব প্রতিবেশী রাষ্ট্রকেই বার্তা দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশের জনগণের একাংশ বলছে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তাদের দেশ। সামরিক ক্ষেত্রে ভারত কখনো চোখ রাঙায়নি বাংলাদেশকে দেখে, বরং বারবার শুধু বন্ধুত্বের হাতই বাড়িয়েছে। তাহলে তলে তলে এমন রণসজ্জা কার জন্য করছে বাংলাদেশ? ওই দেশের কিছু মানুষ বলছেন বাংলাদেশের আসল শত্রু কখনোই ভারত নয়, বরং মায়ানমার ও পাকিস্তান অনেক বেশি ক্ষতিকর তাদের জন্য। তাহলে কি আসল শত্রু চিনতেই ভুল করছে বাংলাদেশ? বন্ধু ভারতকেই শত্রু ভেবে বসছে? মাটির নিচে মিসাইল ভান্ডার করা বুদ্ধিমানের কাজ। যুদ্ধের সময় শত্রুপক্ষ কিছু বুঝতে পারে না, বুঝতে পারলেও সহজে মিসাইলের এই ঘাঁটি ধ্বংস করা যায় না। আর মাটির নিচে মিসাইল ভান্ডার ধ্বংস করার মতো ক্ষমতা পৃথিবীর সব দেশের নেই। রাশিয়া, আমেরিকা ও চীন এই অসম্ভব কাজকে সম্ভব করতে পারে, তাও তাদের বিশেষ বোমারু বিমানের সাহায্যে। তাই বাংলাদেশ এই পথ বেছে নিয়েছে দেশের নিরাপত্তা ৭-১৭ ভেবে। বাংলাদেশের সেনাবাহিনী টাইগার মিসাইল সংরক্ষণ করেছে মাটির উপরে। মাটির নিচে কি তবে ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণের কথা ভাবছে ভারতের প্রতিবেশী দেশ? কারণ ইতিমধ্যে তুরস্কের থেকে ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে বাংলাদেশ। বিশ্বের 10টি দেশ এমনভাবেই মাটির নিচে মিসাইল ভান্ডার তৈরি করেছে। বাংলাদেশ সেই তালিকায় 10 নম্বরে থাকতে পারে এবার। খবর যা তাতে জানা যাচ্ছে মাটির নিচে অন্তত 2টি মিসাইল ভান্ডার তৈরি করেছে বাংলাদেশ। একটি চট্টগ্রামের কোনো এক সামরিক ঘাঁটিতে মায়ানমারকে মোকাবিলায় যা কাজ করবে, আরেকটি ঢাকার কাছাকাছি। কম করে 20 থেকে 30 মিলিয়ন ডলার খরচ করতে হবে বাংলাদেশকে। এত টাকা খরচ করতেও এখন বাংলাদেশ পিছপা হচ্ছে না। কিন্তু এত সাজসজ্জা কাদের জন্য সেরে রাখছে বাংলাদেশ? সত্যিই কি মায়ানমারকে নিয়ে এত চিন্তা বাংলাদেশের সামরিক বাহিনীর? চীনের মতো প্রভাবশালী দেশকেও ঠান্ডা করে রেখেছে ভারত। সেখানে বাংলাদেশ বড় কোনো চিন্তার কারণ হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবুও নজর তো রাখতেই হয়। বিশেষ করে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশের। এত আয়োজন, সাজগোজ, গুপ্ত শত্রু মায়ানমারের জন্যই কি সেরে রাখছে বাংলাদেশ? সময়ই হয়তো উত্তর দেবে এই জটিল ধাঁধার। ওয়েলকাম বেঙ্গলের মতো আপনারাও চোখ কান খোলা রাখুন, দেশ ও দশের খবর রাখুন। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে এবার করে ফেলুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, মনে রাখার মতো ভিডিওগুলো না হলে মিস হয়ে যেতে পারে।